আমসত্তা তৈরির জন্য 4টি আম পিস পিস করে কেটে নিয়েছি। এই যে আমগুলো দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। 4টা আমের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পানি। আপনারা আম বেশি নিলে পানি বেশি দিবেন, কিন্তু বেশি পানি হওয়া যাবে না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। নাড়া দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এই তো আমগুলো গলে গেছে। আম বেশি জাল দেওয়া যাবে না আর বেশি পানি দেওয়া যাবে না, হালকা হালকা ঘন থাকবে, তখন নামিয়ে নিতে হবে। এই তো অল্প পানি দেওয়ার কারণে দেখুন অনেকটাই ঘন আছে। এখন নামিয়ে নেব। বেশি জাল দেওয়া যাবে না, বেশি জাল দিলে অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক আঠালো হয়ে গেছে। অনেক আঠালো হলে তখন আবার হবে না। হালকা জাল, পরিমাণ মতো জাল দিয়ে নিতে হবে। তো এখন হালকা হয়ে গেছে আঠালো, এখন নামিয়ে নেব। তো এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে ছেঁকে নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর প্লেটের মধ্যে ঢেলে আমসত্তা তৈরি করে নেব। এই তো আম ছেঁকে নিয়েছি। এই যে আমের বড়গুলো বের হয়ে এসেছে। এই যে আম ছাঁকা হয়ে গেছে। পাত্রের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সয়াবিন তেল। আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন, সরিষার তেল বা সয়াবিন তেল। তো আমি সয়াবিন তেল 2 চামচ নিয়ে নিয়েছি। পাত্রটাকে তেল দিয়ে একটু মেখে নিচ্ছি। ছেঁকে রেখেছি আমগুলো এখন দিয়ে দিচ্ছি পাত্রের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম হাফ বাটি চিনি, হাফ চামচ বিট লবণ, শুকনো মরিচ গুঁড়ো করা হাফ চামচ। আমি এখানে চিনিটা ইউজ করেছি যাতে একটু টক ঝাল মিষ্টি লাগে, তাই এখানে চিনিটা অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে চিনি ব্যবহার নাও করতে পারেন। উপকরণগুলো সব একসাথে ভালো করে মিশ্রণ করে নিয়েছি। এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন নামিয়ে নিতে হবে। তো আমি একটি স্টিলের প্লেট নিয়েছি, এর মধ্যে 1 চামচ সয়াবিন তেল দিয়েছি। এখন সয়াবিন তেলটা প্লেটটাকে ভালোভাবে ব্রাশ দিয়ে বা ঘুরিয়ে মেখে নিতে হবে প্লেটটাকে। প্লেটের মধ্যে তেল মেখে নিয়েছি। এখন আম জাল দেওয়াগুলো প্লেটের মধ্যে ঢেলে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন হাত দিয়ে বা চামচ দিয়ে হালকা করে মেলে নিতে হবে। প্লেটের মধ্যে মেলে নিয়েছি। প্লেটে মেলে রোদ্রে শুকিয়ে নিলাম। আর পাতলা করে দেওয়ার কারণে একদিনেই শুকিয়ে গেছে। আর যদি ভারী করে দিতাম তখন রোদ্রে 2 দিন লাগতো শুকাতে। এখন ছুরি দিয়ে আস্তে আস্তে এটা উঠিয়ে নেব। এই যে দেখুন কি সুন্দর উঠে গেছে। মাশাআল্লাহ, কি সুন্দর আমসত্তা উঠে গেছে। দেখতে পেয়েছেন? আমসত্তা পুরোটাই উঠে গিয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন পিস পিস করে কেটে নেব। পিস করে কেটে নিচ্ছি। অনেকে চাইলে ভারী করে বানিয়ে নিতে পারেন, তো আমি পাতলা করে বানিয়ে নিয়েছি। দেখুন এই যে পিস পিস করে সুন্দরভাবে কেটে নিলাম। এটা তৈরি হয়ে গেল আমসত্তা। এমনি ভাবে বাসায় বসে আপনারাও আমসত্তা তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এমনই ভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সে পর্যন্তই সবাই ভালো থাকুন, লাইক শেয়ার দিতে ভুলবেন না। সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।